আপনার আশেপাশে এই রকম অনেক মানুষকে দেখবেন যারা কারণে অকারণে মানুষকে অপমান করে। সেই সব মানুষকে তার অপমানের যোগ্য জবাব কিভাবে দেবেন তা আজ এই ভিডিওতে জেনে নিন। বন্ধুরা, দৈনন্দিন জীবনে কতজনই তো কতভাবে কত মানুষকে অপমান করে। কেউ নিজের স্বার্থ রক্ষায় অপমান করে, তো কেউ শুধু শুধু অন্যকে অপমান করে। তাই আপনাকে করা অপমানের যোগ্য জবাব তো আপনাকেই দিতে হবে, কিন্তু সেই জবাবটা এমন হতে হবে যা দেখে আশেপাশের লোকজন আপনাকে খারাপ না ভেবে যে আপনাকে অপমান করলো তাকেই খারাপ ভাববে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে অপমানের যোগ্য জবাব দেওয়া যায়। অকারণ অপমানের জবাব দেওয়ার সব থেকে ভালো উপায় হলো কোনো জবাব না দেওয়া। কথাটা শুনতে একটু অদ্ভুত শোনালেও কথাটা কিন্তু সত্যি। ধরুন আপনি একটা শপিং মলে গেছেন, সেখানে একটু ভালো কোয়ালিটির জিনিস দেখছেন। সেখানে থাকা সেলসম্যানটি আপনাকে বলল, এগুলো একটু দামি জিনিস, আপনি বোধহয় এগুলো নিতে পারবেন না, পাশের কাউন্টারে যান, ওখানে একটু কম দামের জিনিস পেয়ে যাবেন। এই পরিস্থিতিতে আপনি সেই সেলসম্যানকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসুন, কারণ ওই সেলসম্যানের উদ্দেশ্যই হলো আপনাকে রাগিয়ে দিয়ে আপনার জেদটাকে বাড়িয়ে দেওয়া, যাতে আপনি জিনিসটা কিনে নেন। যে লোক কারণে অকারণে অন্যকে অপমান করে তাকে সবসময় এড়িয়ে চলুন। সেই লোকের সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলুন। কেউ অপমান করলে আপনি সহজে রাগবেন না। আপনার উল্টো দিকে থাকা ব্যক্তিটি আপনাকে রাগিয়ে অন্যের কাছে আপনাকে ছোট করার জন্যই এই সব অপমানজনক কথা বলছে, আর আপনি যদি রেগে যান তাহলেই তার উদ্দেশ্য সফল হবে। তাই আপনার রাগকে কন্ট্রোল করুন। বন্ধুদের কোনো কথাতে যদি আপনি অপমানিত বোধ করেন তাহলে আগে ভাবুন, কেন আমাকে বন্ধুটা ওই কথাগুলো বলল। যদি দেখেন যে কোনো রাগের বশে বা সম্পূর্ণ জেলাসির কারণে আপনাকে সবার কাছে অপমান করছে, তবে তো তার যোগ্য জবাব তো দিতেই হবে। মনে করুন আপনি একটা দারুণ শার্ট পরেছেন আর আপনাকে যথেষ্ট হ্যান্ডসাম লাগছে, আর সেটা দেখে আপনার কোনো বন্ধু জেলাসির কারণে বলল, তোর কোনো চয়েস নেই, এই রকম একটা ফালতু কালারের শার্ট পরে তোকে জোকারের মতন লাগছে। তখন আপনি যদি রেগে গিয়ে মন খারাপ করে ভাবেন, না আর এই শার্টটা আর পরা যাবে না, তাহলে তো সেই বন্ধুটির উদ্দেশ্য তো সফল হয়ে গেল। কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসী থাকেন আর আপনার মাথাটা ওই পরিস্থিতিতে যদি ঠান্ডা থাকে, তাহলে আপনি এই অপমানের যোগ্য জবাব দেবেন এই বলে, তোর তো দেখছি খুব চয়েস, তবে অন্যকে জ্ঞান দেওয়ার আগে তোর জ্ঞানটাকে আরেকটু বাড়িয়ে নে, তবেই আমি তোর জ্ঞানটা নেব, বুঝেছিস? তবে সবার শেষে একটা কথা বলছি বন্ধুরা, আমার এই কথাটা একটু ভেবে দেখার অনুরোধ করছি সবাইকে। সব মানুষ কিন্তু আমাদেরকে অপমান করার জন্য চিৎকার চেঁচামেচি করে না। আমরা যদি সেই ব্যক্তির অপমানসূচক কথাগুলোর মধ্যে পজিটিভ দিকটা খুঁজে নিয়ে আমাদের আত্ম উন্নতির কাজে লাগাই, তাহলে হয়তো আমাদেরই ভালো হবে। যদি আমরা সেই ব্যক্তির কথাগুলোকে একটু খুঁটিয়ে মাথা ঠান্ডা রেখে দেখি, তাহলে হয়তো আমরা দেখতে পাবো আমাদের মধ্যে কিছু খামতি অবশ্যই আছে, যেটা আমরা নিজেরা নিজেদের মধ্যে দেখতে পাই না। উল্টো দিকের ব্যক্তিটি আমাদেরকে সেই খামতিটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তাই সবসময় সব মানুষ বিনা কারণে আমাদের অপমান করে না, কিছু কারণ তো থাকতেই পারে তার এই রকম আচরণ করার জন্য। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।